মুসলিম হবে, এদের স্বাধীন করবে। গোটা প্রশাসন পুলিশ কারোর প্রয়োজন নাই। এদেশকে স্বাধীন করার জন্য আবু সাহিদের মতো বক্তব্যের মতো একজন আবু সাহিদ হলে বাংলার জমিন স্বাধীন হয়ে যাবে। দেশকে স্বাধীন করার জন্য পুলিশ প্রশাসন সহ গোটা বাংলাদেশের স্বৈরাচারের প্রয়োজন নাই। বাংলার জমিনকে স্বাধীন করার জন্য মুক্তর মতো একটা ছেলেই বাংলার জমিনে প্রয়োজন। কথা বলেন ঠিক না? আপনার প্রাণের কাছে একজন মহিলা ঘোষণা দিতে যাবে, ঘোষা দিতে দিতে ডান হাতটা কোনো বর্ণনাতে পাওয়া যায় বাম হাত। যাই হোক, একটা হাত কাছে রানের কাছে হাতটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আর নড়ে না, আর চলে না, ছাড়ানো সম্ভব হয় না। যতই চেষ্টা করে মহিলার হাতটা ওঠানো সম্ভব হচ্ছে না। অন্তিম সময় নিয়ে বসা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল কি বলেন এগুলো তারা সুন্দর করে নোট করেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বললেন 10। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী আসলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বললেন 20। রাসূলের সাহাবীরা সবাই অবাক, কি ব্যাপার, হুজুর সালামের জবাব দিচ্ছে না, কিন্তু এমন করে কেন, অর্থাৎ গুনে কেন? কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী আসলেন, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বললেন 30। সাহাবীরা সবাই অবাক, কি ব্যাপার, হুজুর আপনি সালামের জবাব না দিয়ে বারবার 10, 20, 30 বলেন কেন? এটা একটা মাসআলা, খুব সুন্দর একটা মেসেজ। ওই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, প্রথম সাহাবী যখন আমাকে বললেন আসসালামু আলাইকুম, আমি 10 বললাম, দ্বিতীয়টাই বললাম 20, তৃতীয়টাই বললাম 30। অর্থাৎ সালাম যত লম্বা হবে সালামের সওয়াব আল্লাহ পাক বেশি ততটাই দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং সালাম দিলে জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? দিতে হবে। বদরের যুদ্ধে 1000 কাফের ছিল, আর মুসলিম জাতি কতটা ছিল জানেন? 313 জন। এটাতেই আল্লাহ বিজয় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের 1000 সুন্দর প্রয়োজন নাই, অল্প কিছুতেই মুসলিম জাতি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? অল্প মুসলিম হবে, এদের স্বাধীন করবে। গোটা প্রশাসন পুলিশ কারোর প্রয়োজন নাই। এদেশকে স্বাধীন করার জন্য আবু সাহিদের মতো বক্তব্যের মতো একজন আবু সাহিদ হলে বাংলার জমিন স্বাধীন হয়ে যাবে। দেশকে স্বাধীন করার জন্য পুলিশ প্রশাসন সহ গোটা বাংলাদেশের স্বৈরাচারের প্রয়োজন নাই। বাংলার জমিনকে স্বাধীন করার জন্য মুক্তর মতো একটা ছেলেই বাংলার জমিনে প্রয়োজন। কথা বলেন ঠিক না? সুতরাং অল্পতেই যথেষ্ট। অনেক যুবক ভাই, অনেক বাবাজিরা দোকানে আনাচে কানাচে বসে আছে, তারা দেখতেছে হুজুর যদি ভালো হয়, কণ্ঠ যদি ভালো হয়, চেহারা ছবি যদি ভালো হয়, তাহলে যাবো, আর যদি না হয় প্রয়োজন নেই। এরা কেমন জাতের মানুষ জানেন? কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা যেই করুক না কেন, এটা তো কোরআনেরই কথা, তাই না? সুতরাং রাসূলের একটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী বলেন, রাতের বেলা জেনে হোক বা না জেনে হোক, যদি কোনো ব্যক্তি রাতের রজনীতে জেনে হোক বা না জেনে হোক, কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের মাজলিসে বসে কোরআনের আয়াত শ্রবণ করে, অর্থাৎ শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 60 বছর নফল নামাজ আদায় করলে, অর্থাৎ যে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় এই সওয়াবটা দান করে দেন। বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত জাতিগুলা হতভাগা, ওই সমস্ত মানুষের কপালে ঝাঁটা যারা কোরআনের মাহফিলের মজলিসে এসে বসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তোমাকে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সময় দেখবা তোমারই গুনাহ মোল্লাপাড়াবাসী কিছু মানুষ জান্নাতের ভিতরে নহর খাচ্ছে, জান্নাতের ভিতরে মধু খাচ্ছে, কিছু মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। অন্তিম সময় তোমার পায়ে যখন ফেরেশতারা শিকলে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, তখন বলবে দাঁড়াও, একটু দাঁড়ায়, তো আমার এলাকারই ভাই ছিল, এতো একই জায়গায় বসবাস, একই সাথে খাইতাম যাইতাম, কিন্তু এরা কেমনে জান্নাতে যায় আর আমরা কেন যাইতে পারলাম না?
ওই সময় ফেরেশতারা বলেছিল নামাজের সময় হলে নামাজের জন্য মসজিদের দিকে তারা আঘাত হয়েছিল। কোরআনের মাহফিলের মসজিদ যখন হয়েছিল, কোরআন প্রেমের কারণে, আল্লাহর প্রতি ভালোবাসা তাআম্মুল দেওয়ার কারণে তারা কোরআনের ময়দানে চাতক পাখির মতো বসেছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছে, আর তোমাদের মতো হতভাগাদেরকে চিকনি দিয়া জাহান্নামের অগ্নিকুণ্ডে ফেলায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমি এখনো বলতেছি, আগামীকাল আমি অথবা আমাকে পাবেন না। আমরা চাই না কোন মানুষ কোন বাবাজির অন্ধকার গহীন কবরে, সাত বিচ্ছ অন্ধকার কবরের ভিতরে তারা আজাবকৃত হোক। সুতরাং এখনো সময় আছে। বাড়িতে বিভিন্ন জায়গাতে তারা গল্পগুজবের তাড়নায় পড়ে আছেন, কোরআনুল কারীমের মজলিসে 1 ঘন্টা ব্যয় করেন। আল্লাহ পাক বলেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের মজলিসে বসবে যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, মনোযোগ সহকারে শোনার কারণে আমার আসমান থেকে খাস রহমত প্রাপ্ত হয়ে গেল তারা। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের বক্তৃতা আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? বলতেছিলাম সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বাবাজিরা, বলতে চাচ্ছিলাম দোকানে ঘাটে অলিতে গলিতে যারা বসে আছে হুজুর টেস্ট করার জন্য, আপনারা রাগ করেন বা নাই করেন আমাকে বলতে হবে, উদাহরণ দিতেই হবে, কারণ আমি তো এখনই চলে যাব। সেটা হলো এরা ওই সমস্ত মানুষ, এক বাদশা তিনি তার উজির নাজিরকে সকলকে ডেকে বললেন, মাইকে অ্যানাউন্স করে দাও অত্র এলাকার ভিতরে যারা অত্র এলাকার ভিতরে এলছে, অর্থাৎ বিরাট জিন ধরা কাজ থাকলেও করে না, খাওয়া থাকলেও তেমন খাইতে চায় না, আমি তাদেরকে একটা পুরস্কার দিতে চাই, তাদেরকে পুরস্কার ঘোষণা করতে চাই। সেটা হলো কি, সবাই একত্রিত হয়ে গেছে, অত্র এলাকার যত এলছে সবাইকে রাজামশাই পুরস্কার দিবে, সবাই চলে এসো। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সব এলছে আনন্দিত, যারা এলছে ছিল না, অর্থাৎ জিন ধরা ছিল না, জীবনেও কাজকাম করতে চায় না, তারাও এসেছে। কারণ রাজামশাই আমাদেরকে পুরস্কার দিবে। সবাই একত্রিত, হাজার হাজার মানুষ। ওই সময় রাজামশাই বলতেছে, কি ব্যাপার, আমার এলাকায় এতগুলো এনেছে, অর্থাৎ এতগুলো মানুষ, এরা জীবনে কাজকাম করে না, কত শোকা। তা যাই হোক, আমি এদেরকে একটা পুরস্কার দিতে চাই। সবাই হাত উঁচু করে বলতেছে, রাজামশাই কি পুরস্কার দিবেন, দ্রুত দেন। ওই সময় রাজামশাই বললেন, সব কয়টার একটা গন্ডি করো, গন্ডি করে চতুর সাইড দিয়ে সুন্দর করে মশাল ঘেরোয়া করো, মশালগুলো জ্বালায় দাও। এবার যখনই মশাল জ্বালায় দিয়েছে, অর্থাৎ আগুন জ্বালায় দিয়েছে, ওর ভিতরে যারা চালাক ছিল, এলিশের মাধ্যমে ঢুকেছে, ওরা সবাই দৌড়াইছে, আগুন থেকে কে নামাছে, সবাই দৌড়াইছে, পুরোহিত এলিশে যে এসে চুপ করে বসে আছে। ওই সময় রাজামশাই ডাক দিয়ে বলছে, ওর কাছে শুনে দেখ যে বসে আছে কি কারণে। তার কাছে যে বলছে, ভাই তুমি কেন বসে আছো, সবাই তো এই আগুনের ভিতরে পড়ার কারণে বাঁচার জন্য সবাই তো চলে গেছে, তুমি কেন বসে আছো? ওই সময় সে বলছে, এই যাই, আস্তে আস্তে যাওয়া নেই। ঠিক ওই সময় রাজামশাই আর বুঝতে বাকি থাকলো না, 1 নম্বর এলসি একটাই আছে। সুতরাং কোরআনের মাহফিল হচ্ছে, যারা এখনো দুধ ভাজা, বাদাম ভাজা, টেডিং ভাজা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এরা ওই ধরনের এলসি ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসেন কোরআনুল কারীমের বক্তৃতা শুনব মনোযোগ সহকারে। সবার নসিব আসলে এগুলো জোটে না। আসি আমরা সবাই কোরআনের মজলিসে বসে, যে আল্লাহ পাক অবশ্যই আপনার আমার উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। সংকট করি আমি যে আয়াত কারিমাটি তেলাওয়াত করলাম, 31 নম্বর আয়াত কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের আয়াত কারিমাতে সাজায়া গুছায়া বলতেছে, শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি কোরআনুল কারীমের আয়াত কারিমা শোনার সাথে সাথে আল্লাহু আকবার শব্দ বলে, বলতে বলতে যদি তার জবানটা বন্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, ও ফেরেশতা, ওই যে বান্দাটা কথা বলতে পারতেছে না, ওই বান্দাটা ঘোড়া বন্ধ করার বান্দা,
ওই বান্দাটার কি হয়েছে একটু জানায় দাও। ওই সময় ফেরেশতারা বলবেন, সুন্দর একটা কোরআনুল কারীমের মাজলিস বসানো হয়েছিল। ওই মাজলিসের আলোচক যখন তাদেরকে তোমার স্মরণ করার কথা বলতেছিল, আল্লাহু আকবার বলার সময় তার জবানটা বন্ধ হয়ে গেছে। আহারে, আমার আল্লাহ খুশি হয়ে বললেন, যা এ বান্দা, তুই আমার প্রশংসা করার জন্য, আমার উচ্চতা দেখানোর জন্য, আমার সর্বোত্তম দেখানোর কারণে আল্লাহু আকবার শব্দ ব্যবহার করতেছিলি, আমি আল্লাহ তোর উপরে খুশি হইয়া তোর জবানটা খুলে দিলাম এবং জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না কবু তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না কবু তোমার গুণগান। তুমি কাদের জব্বার, তুমি জলিল গফফার, তুমি কাদের জব্বার, তুমি জলিল গফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না কবু তোমার গুণগান। একটু জোরে বলা যাবে আমার আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে নোট করে দিলেন, জানাই দিলেন, হে নবী আপনার উম্মত এবং সাহাবাদেরকে আপনি জানায় দেন, আপনি নবী, আপনাকে যারা ভালোবাসে এবং আমি রব আমাকে যারা পেতে চাই তাদেরকে আপনি সুন্দর করে স্পষ্ট ভাষায় জানায় দেন, আমি রব, আমাকে যারা পেতে চায় তারা যেন আপনি রাসূল আপনাকে অনুসরণ করে, কি করে? অনুসরণ করে। শুধু তাই নয়, ইহার পরে যেন তারা আপনাকে ভালোবাসে। অনুসরণ, ভালোবাসা একরকম, অনুসরণ আর একরকম। ভালো শুধু বাসলে হবে না, আগে অনুসরণ করার কথা কেন বললেন? অনুসরণ করা কাহাকে বলা হয়? একজন মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার হাঁটনের চাল চলনটা কেমন, ওই কায়দায় আপনি হাঁটবেন, তার নাম অনুসরণ। আর আমার রাসূল মাথায় টুপি দিয়েছেন, আপনি মাথায় টুপি দিবেন, এটার নাম হলো ভালোবাসা। বাতিল গোষ্ঠী মুসলিম রাষ্ট্রে 90% মুসলমান যে দেশে বসবাস করে, এই দেশে আসাদপুরের মতো কুলাঙ্গার যখন রাসূলকে গালি দেয়, কটূক্তিমূলক কথা বলে, এদেশের তাওহীদি জনতা তাকবীর ধরে দিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়ার জন্য যখন রাসূলের জন্য জীবন দেয়, এরাই বলে প্রকৃত রাসূলের ভালোবাসা। কথা বলেন ঠিক আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষগুলা, যে সমস্ত বান্দাগুলা আপনি নবী আপনাকে অনুসরণ করলো, আপনি নবী আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? রাসূলকে অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? হযরত বিলাল তার জীবনের দিকে তাকালে পাওয়া যায়, হাদিসের ভিতরে দেখলাম, এবং হযরত বিলালের জীবনের দিকে তাকায় দেখলাম, হযরত বিলাল কেমন কালো ছিল, কিন্তু তার জগৎটা হলো অনেক আলোময়। হযরত বিলাল, আমাদের হাতের তালুটা তো সাদা, উল্টা পিঠ কালো এবং সামলা, কিন্তু হযরত বিলালের হাতের তালুটাও পর্যন্ত কালো ছিল, জিহ্বা পর্যন্ত কালো ছিল, এত পরিমাণ কালো ছিল, কিন্তু আল্লাহ পাক তাকে রাসূলকে ভালোবাসার কারণে এতটা সম্মান দান করলেন। হযরত বিলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বিলালের মতো ভালোবাসার প্রয়োজন আমাদের আছে না নাই? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবেসেছিলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, হযরত বিলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরত বিলাল বিশ্ব নবীর মৃত্যুর সাথে সাথে যখন সে মদিনা ছেড়ে রওনা দিলেন, চলে যাবেন, আর থাকবেন না, কারণ আমার রাসূল নাই, মদিনাতে থেকে কোনো লাভ নাই। রাসূল মৃত্যুবরণ করার সাথে সাথে পর্দা পড়তে গোছায় নিলেন। ভালোবাসা কাহাকে বলা হয়? আমরা কেমন ভালোবাসা একটু লক্ষ্য করবেন। আলোচনার দিকে এখানে আলোচনা শুনলে হবে না, কিছু শিখতে হবে এবং কিছু পয়েন্ট বুঝতে হবে। হযরত বিলাল কিছু বেডিং পত্র নিয়ে, কাছের কিছু মাল সামানা নিয়ে তিনি মদিনা থেকে বাহির হবেন। মসজিদে নববীর মাঝে হযরত বিলালের কাছে রাসূলের সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, বিলাল, কি ব্যাপার, তুমি মদিনা ছেড়ে কোথায় চলে যাচ্ছ?
হযরত বিলাল ডাক দিয়ে বললেন, শোনো, আমি আর মদিনার মাঝে থাকবো না, কারণ আমার রাসূল দুনিয়ার মাঝে নাই, মৃত্যুবরণ করেছে, নবী নাই, আমি বিলাল কেমনে মদিনাতে থাকি? আবু বকর ডাক দিয়ে বলেন, হে বিলাল, তুমি কি আমাদের চেয়ে বেশি বেশি ভালোবাসো? তুমি কি আমাদের চেয়ে তুমি রাসূলকে বেশি ভালোবাসো? হযরত বিলাল ডাক দিয়ে বললেন, না রে না, আমি রাসূলকে তোমাদের মতো ভালোবাসি, কিন্তু আমার মন থেকে আন্তরিকতার মতো একটা অন্যরকম ভালোবাসি, আর থাকবো না, আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। হযরত বিলাল একটা শোক থাকা অবস্থাতে মদিনা ছেড়ে যখন সিরিয়ার দিকে রওনা দিলেন, চলে গেলেন। ওই দিন রাতের বেলা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, স্বপ্নের বেলা তাকে স্বপ্ন দেখালেন, ও বিলাল, আমি মৃত্যুবরণ করতে পারি নাই, তুমি মদিনাটা ছেড়ে দিলে কেন? এ বিলাল, তুমি মদিনার মাঝ থেকে বিদায় হয়ে গেছো, আমার রওজার কিনারা থেকে দূরে চলে গেছো, আমি মুহাম্মদ কিন্তু কষ্ট পেয়েছি, আমি মারা গেছি, তুমি আমার কাছে চলে আসো, কবরের পাশে থাকলে মনে হবে তুমি বিলাল এখন রয়ে গেছো। হযরত বিলালের ঘুম ভেঙে যায়, আবার ঘুম থেকে উঠে সিরিয়া থেকে মদিনার দিকে পাগলের মতো দৌড়াবে, মাথার চুলগুলো নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। হযরত বিলাল রাসূলের রওজার কিনারায় এসে হাজির হয়ে গেল, রাসূলের রওজার পাশে ঘুমায় পড়লেন, হুজুর, আপনি আমাকে ডেকেছেন, আর সিরিয়ার মাঝে থাকতে পারলাম না, আমি আপনাকে ভালোবাসি, আমি সিরিয়া থেকে বিদায় হয়ে এসেছি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। বিলাল তাকে স্বপ্ন দেখায় বললেন, তুমি এসেছো, আমি রাসূল খুব খুশি হয়েছি। ওই মদিনার মাঝে একদম ছোট্ট বাচ্চা দেখতে পেলেন, মসজিদের মুয়াজ্জিন বিলাল এসেছে, আরে প্রত্যেকটা জায়গায় এলান করে দিয়েছে, মুয়াজ্জিন এসে গেছে। হযরত বিলালকে দেখেন মসজিদে নববীর কিনারায় বসা, বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল রে, আযান দাও, তোমার কণ্ঠে আযান শুনলে নবীর কথা মনে পড়ে যাবে। আবু বকর ওমর সহ সব সাহাবীরা বিলালকে আযান দেওয়ার জন্য দাঁড় করালো। হযরত বিলাল বললেন, না রে না, আমি আযান দিব না, আমি যদি আমার কণ্ঠ দিয়ে আযান দেই, না জানি আমার কলিজাটা নষ্ট হয়ে যেতে পারে, না রে না, আমি আযান দিব না। সব সাহাবীরা তাকে যখন এলান দিল, আযান দাও, হযরত বিলাল আযান দেওয়ার জন্য কোনো প্রস্তুতি নিল না, চুপ করে বসে আছে। অন্তিম সময় রাসূলের একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, হযরত বিলাল উঠবে না, একজনের আওয়াজে উঠবে, সেটা হলো রাসূলের নাতি হাসান এবং হুসাইন। যারা যা হাসান আর হুসাইনের মাঝে চলে যা, হাসান হুসাইনের কাছে গেলে আমার মনে হয় বিলাল উঠতে পারে। হাসান এবং হুসাইনের মাঝে চলে গেল, হাসান এবং হুসাইন দৌড়ে চলে এসেছে। হযরত বিলালের কাছে আসিয়া দাড়ির কাছে হাত দিয়ে কুটি কুটি হাত দিয়ে বোলায়া দেয়, আর বলে, ও মানু ভাই, তুমি না আমার মানু ভাইয়ের সাহাবী, তুমি একটা বারের মতো আযান দাও, তোমার আযান দিলে, তোমার আযান শুনলে আমার মনে হবে আমার নানু ভাই এখনো দুনিয়ার মাঝে বেঁচে আছে। হযরত বিলাল বিরহ যন্ত্রণা সহ্য করতে পারলো না, দুইজন নাতির কথা শুনিয়া বললেন, তোমরা যখন শুনতেছ না, তাহলে আমার আযানটা দিতে হয়। ও যুবক ভাইরা, ও খোদাওয়াল্লাহ পরবাসীরা, রাসূলের ভালোবাসা কার প্রতি কতটা দেওয়া উচিত? হযরত বিলাল বললেন, তোমরা যখন শুনতেছ না, তাহলে আমাকে তো আযান দিতে হয়, আযান দিতে হয়। হযরত বিলাল দাঁড়ায়া, কাবা ঘরের মুখে দাঁড়ায়া, হযরত বিলাল দুইটা হাত কানের কিনারা দিয়া সুন্দর কণ্ঠে, সরল কণ্ঠে আযান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দেওয়া শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কণ্ঠে আযান দেওয়া শুরু করলেন। কিন্তু হযরত বিলাল তার সুরালা কণ্ঠ দিয়া যখন বলা শুরু করে দিল, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটি বলার সাথে সাথে হযরত বিলাল অজ্ঞান হয়ে মসজিদে নববীর মাঝে পড়ে গেল। সাহাবীরা সবাই তার কিনারায় যে হাজির হয়ে গেল। আহারে বিলাল, তোমার কি হয়েছে? বিলাল, তুমি কেন পড়ে গেছো? ওই সময় হযরত বিলালের জ্ঞান ফিরে আসলো। হযরত বিলাল ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে না বলেছিলাম আমাকে আযান দেওয়ার কথা বলো না? আমি আল্লাহু আকবার আশহাদু আল্লাহ যখন বলি আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটি যখন আমি ব্যবহার করি, আমার এই কণ্ঠ দিয়ে যখন বলি, আমি দেখতে পাই মসজিদে নববীর ভিতরে আমার রাসূল যেন বসে আছে। মসজিদে নববীর কিনারায় আমার রাসূল আমার দিকে তাকায় আছে। কিন্তু আজকে আমার নবী নাই, আজকে আমার নবী নাই। এই কারণে নবী যখন নাই, কখন জানি আমি অজ্ঞান হয়ে পড়ি, আমি নিজেই বুঝতে পারি না। মোহাম্মদী ইহিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে। মোহাম্মদী ইহিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর মুখে আমার নবী, যার লাগি কাঁদি আমি, যাকে সৃষ্টি না করিলে ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? সহে না মোর কপালে। ও মোদি ইহিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে। একটু চিল্লাই বলা যাবে না মারহাবা? আলোচনা চলবে না থাকবে? হুজুর আসবে না থাকবে? ভাইরা আমার, বন্ধুগণ, বিশ্বনবীর প্রতি ভালোবাসার কথা বলতেছিলাম। আমাদের জগৎ বিখ্যাত আলেম হলো চার মাযহাবের ভিতরে চারজন ইমাম: মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি। এই চার মাযহাবের ইমামদের ভিতরে একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কেমন রাসূলকে ভালোবেসেছিলেন, রাসূলের প্রতি ভালোবাসা ছিল। আহারে, তার জীবনের ভিতরে লক্ষ্য করে দেখলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু, হযরতে মালিক, এই মালিক আল্লাহওয়ালা রাসূলের প্রতি কতটা অনুসরণ এবং ভালোবাসা ছিল। তিনি তার ছাত্রদেরকে নিয়ে পড়াশোনা করতেছে। তার জীবনের ভিতরে দেখলাম রাসূলের হাদিসকে নিয়ে কতটা গবেষণা, কতটা ভালোবাসত। হযরতে মালিক, তিনি তার বর্ণনা এবং তার কিতাবের ভিতরে পাওয়া যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর একদিন নয়, দুই দিন নয়, তার মৃত্যুর পরে 20 বছরের মতো বিশ্ব নবীর রওজার পাশে বসে বসে কেঁদেছে। 20টা বছরের মতো বিশ্ব নবীর রওজার কিনারায় বসে বসে হাদিস কালেকশন করেছে। বলি সুবহানাল্লাহ। এই ইমাম মালিক, তিনি রাসূলের প্রতি কেমন ভালোবাসা দিয়েছেন, আমাদেরকেও তেমনটা ভালোবাসা এবং অনুসরণ দিতে হবে। তার ছাত্রদেরকে নিয়ে তিনি তালিম দিচ্ছেন, পড়াচ্ছিলেন। ইতিমধ্যে একটা বিচ্ছু অর্থাৎ বিরাট একটা বিষাদর পোকা তার জুব্বা অর্থাৎ গায়ের পাঞ্জাবির ভিতরে পিছন দিক থেকে ঢুকেছে। পিছন দিক দিয়ে ঢুকে তাকে আঘাত করা শুরু করে দিল, দংশন করা শুরু করে দিল। আহারে, ইমাম মালিক খুবই কষ্টদায়ক, কষ্ট পাচ্ছে, কিন্তু তার পোকা কামড় দেওয়ার পরেও সে আরবির তালিমটা বন্ধ করতেছে না, রাসূলের পড়া বন্ধ করতেছে না। তারপরে চুপ করে বসে আছে, তাদেরকে পড়ানোই যাচ্ছে, পড়ানোই যাচ্ছে, পড়ানোই শুরু করেছে। আহারে, হঠাৎ করে ইমাম মালিক তার চোখ দিয়ে বেউ বেউ করে পানি পড়তেছে। ছাত্ররা ডাক দিয়ে বললেন, হুজুর কি ব্যাপার? কিছুই তো বুঝলাম না, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে কিছুই বুঝতে পারতেছি না, আপনি কাঁদেন কেন? হযরত ইমাম মালিক কিছুই বলল না। তার পড়ানো যখন শেষ হয়ে গেল, হাদিস যখন শেষ হয়ে গেল, আধা ঘন্টার মতো,
কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম মালিক ছাত্রকে ডাক দিয়ে বললেন, ছাত্ররে যত দ্রুত সম্ভব আমার গায়ের জুব্বাটা খুলে দাও। রাসূলের ভালোবাসা কেমন কাহাকে বলা হয়? ইমাম মালিকের জামাটা খোলার সাথে সাথে তার গায়ের পিঠের উপরে একটা নয় দুইটা নয় 21টার অধিক পরিমাণ তাকে দংশন করা হয়েছে, গর্ত গর্ত হয়ে গেছে, লাল ফুলে গেছে। ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর এত কষ্টদায়ক অবস্থাতে আপনাকে দংশন করছিল এই পোকাটা, আপনি তো একটা বার আমাদেরকে বলতে পারতেন, একটা বার আপনি তো পড়াটা বন্ধ করে দিতে পারতেন, কেন আপনি পড়াটা বন্ধ করে দিলেন না? কেন আপনি কষ্টদায়ক অবস্থাতে আমাদেরকে হাদিসের তালিম দিচ্ছেন? ওই সময় ইমাম মালিক ডাক দিয়ে বললেন, শোনো, আমি যে সময় তোমাদেরকে তালিম দিচ্ছিলাম এটা সমাজের কোনো বই নয়, এটা সমাজের কোনো সাধারণ কোনো পাঠ্যপুস্তক নয়, এটা হলো রাসূলের হাদিস, আর একটা হলো কোরআন। আল্লাহর কোরআন দিয়ে যখন কথা বলা হয়, যদি দুনিয়ার কাজ করা হয়, কোরআন পড়তে পড়তে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আহারে আল্লাহর নবীর হাদিস আমি পড়তেছিলাম, আর এই হাদিস পড়ার সময় যদি আমি হাদিস বন্ধ করে দিয়া আমি যদি পোকা মারতে যাই, আমি যদি আমার কষ্টদায়ক ওই দংশন পোকাকে দূর করতে যাই, তাহলে না জানি আমার রাসূলের হাদিসটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা মালিক এটা কি করলো? আমার রাসূলের হাদিসটা বন্ধ করে দিল পোকার কারণে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। এই কারণে রাসূলের সম্মানের দিকে তাকায়া আমি ইমাম মালিক পোকার দংশন খেতে রাজি হয়েছি, কিন্তু রাসূলের হাদিস পড়া বন্ধ করি নাই। বলি সুবহানাল্লাহ। এটার নামই হলো রাসূলের প্রতি ভালোবাসা, এটার নামই হলো রাসূলের প্রতি অনুসরণ করা। এমন অনুসরণ আমাদের করা প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ, এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একটা জীবনের ভিতরে একটা ঘটনা দেখলাম। মা বোন যারা পর্দার আড়ালে আছে তাদের প্রয়োজন, চায়ের দোকানে সকাল হইলে যারা মানুষকে নিয়ে গীবত করে তাদের প্রয়োজন, বলার প্রয়োজন আছে না নাই? ও মুসলমান ভাইরা, অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষকে নিয়ে সমালোচনা করে, পিছনে মানুষকে নিয়ে যারা গীবত করে, আল্লাহ বললেন সে যেন তার মরা ভাইয়ের গোশ কাটলে, মাংস কাটলে যে গুনাহ হয়, ওই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। বলি নাউযুবিল্লাহ। শুধু তাই না, মানুষকে নিয়ে যারা সমালোচনা করে, ওয়াহিদুল অন্যায় করে নাই, কিন্তু যারা সমালোচনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন আমি রব আমার চাদর ধরে টানলো। বলি নাউযুবিল্লাহ। কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না, কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না। গীবত নিয়ে আলোচনা করবো, তার আগে একটা বিষয় বলতে চাই, আমরা রাতের বেলা কাউকে নিয়ে এটা করবো সেটা করবো, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মাঝ থেকে তোমরা কি জান্নাতি কোনো মানুষকে দেখতে চাও? সাহাবীরা বললেন, হ্যাঁ দেখতে চাই। আল্লাহর নবী বললেন, কিছুক্ষণ পরে একজন আনসার অর্থাৎ একজন কর্মজীবী, একজন কামলা, একটা সাধারণ মানুষ আসবে। এই ব্যক্তিটা এসে বলবে, এই মানুষটা হলো জান্নাতি। সাহাবীরা সবাই অবাক, আহারে এত ইবাদত করলাম, রাসূলকে এত অনুসরণ করলাম, এত ভালোবাসা দিলাম, এত কিছু করলাম, কিন্তু আমরা জান্নাতের ঘোষণা পাই নাই। আর একজন আনসারী, একজন কামলা জান্নাতে যাবে, এটা আমাদেরকে দেখতে হবে। কিছুক্ষণ পরে বিশ্ব নবীর বলা অনুযায়ী একজন কামলা আস্তে করে আসলেন, মজলিসের ভিতরে বসে গেলেন। সবাই তার দিকে তাকায় আফসোস করা শুরু করলেন। দ্বিতীয় দিন একই কথা, একই ব্যক্তি। তৃতীয় দিন একই কথা বললেন, একই ব্যক্তি। হযরত ওমর, কিতাব সাক্ষ্য দেয়, কোনো কোনো বর্ণনাতে পাওয়া যায় হযরত ওমরের কথা রয়ে যায়। হযরত ওমর সে দেখতে চাইলো একজন সাধারণ কর্মজীবী সে জান্নাতে যাবে, এটা আমাদেরকে দেখতে হবে। হিংসা আছে না নাই মানুষের? যদি পাশের কোনো মানুষ বড় লোক হয় হঠাৎ করে এক রাতে, আমাদের মনে হিংসা হয় কি হয় না? কিভাবে হলো, কেমনে হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেক করার জন্য সে দেখতে চাইলেন যে এই ব্যক্তি একটা সাধারণ কর্মজীবী মানুষ, আর সে জান্নাতের ঘোষণা করেছে, ঘোষণা পেয়েছে, আমাদেরকে একটু দেখতে হবে। রাতের রজনীতে তার
বাড়িতে যা বললেন, শোনো আজকে রাতের রজনীতে আমি তোমার বাড়িতে একটু থাকতে চাই। আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আমার বাড়িতে একটু গন্ডগোল বেঁধে গেছে। আজকে রাতের বেলা আমি যদি তোমার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই, তুমি কি আমার থাকতে দিবা? যুবক বললেন, কোনো অসুবিধা নাই, তুমি থাকতে পারো। রাতের বেলা হযরত ওমর তার উদ্দেশ্য কিন্তু অন্যরকম, ওখানে বলেছে আর একরকম। আমি দেখতে চাই আমার রাসূল কেমনে জান্নাতের ঘোষণা দিল। রাতের বেলা তিনি লক্ষ্য করলেন, সাধারণ মানুষ মাগরিবের সময় হলে যেমন নামাজ আদায় করে, সেও ঠিক সেই কায়দায় নামাজ পড়তেছে। রাতের বেলা মানুষ যেমন তাহাজ্জুদ পড়ে, একইভাবে একই বান্দায় একইভাবে নামাজ আদায় করতেছে। ফজর হলো, সব কর্ম হযরত ওমর যা করে ওই ব্যক্তিও তাই করে। সকাল যখন হয়ে যায়, ওই সময় তাকে ডাক দিয়ে বললেন, যুবক রে, এই যুবক, মনে কষ্ট নিও না। গতকালকে তোমার সাথে বলেছিলাম বাড়ি একটা ঝামেলা হয়েছে, এই কারণে থাকার একটা উদ্দেশ্য নিলাম, কিন্তু বাস্তবতা হলো আমার বাড়িতে কোনো ঝামেলা হয় না। আমি দেখতে এসেছি আমার রাসূল তোমার জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। কি কারণে তুমি জান্নাতে গেছো, কি কারণে জান্নাতের ঘোষণা পেয়েছো, এটা জানার জন্য আমি তোমার মাঝে এসেছিলাম। কিন্তু আমি তো এমন কোনো দিক নির্দেশনা তোমার মাঝে পাই নাই, তুমি কেমনে জান্নাতে যাবে। আমি একটু জানতে চাই, এমন কি ভালো গুণ এবং ভালো কর্ম তোমার মাঝে আছে, আমাকে একটু জানাও দাও। এটা জানার পরে যেন আমাদের আছে না নাই, এটা থাক। জীবন সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তার যুগে একটা ইতিহাস মদিনার ভিতরে ঘটে গেছে। ও মা, তোমরা রাতের বেলা যখন ঘুমাতে যাও, 4টা-5টা যখন এক জায়গায় বসো, কলকাতার মার্কেট হয়ে যায়, অমুক স্বামী এমন, তমুক স্বামী এমন, অমুকের বউ এমন, এই সমস্ত গীবত যারা করো, আমি তাদেরকে বলতে চাচ্ছি, গীবত করা যাবে না, কাউকে অপবাদ দেওয়া যাবে না। এই ঘটনা থেকে একটু শিক্ষা নাও, এই ঘটনা থেকে কিছু জ্ঞান অর্জন করো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির যুগের এই ঘটনাটি ঘটেছে। মদিনার মাঝে একজন নেককার মহিলা মৃত্যুবরণ করেছেন। এই মহিলা মৃত্যুবরণ করার পরে মহিলাটি যখন মারা যায়, মহিলাকে গোসল করানোর জন্য 4 জন মহিলা এসেছে। পুরুষ মারা গেলে যেমন গোসল করানো হয়, মহিলারাও মারা গেলে ঠিক তেমন গোসল করানো হয়। আর মনে হয় সামনে আগানো যায় না, কারণ হুজুর আইছে, হুজুর আমার মুরব্বী, কিন্তু হুজুর আমার মুরব্বী, খুবই কাছের এলাকার মানুষ। হুজুর অনুমতি দিয়েছে, কথা বলা যায়, আসলে এটা অন্যায়, তারপরে হুজুর অনুমতি দিয়েছে। যখন ভাইরা আমার বাবাজিরা যে কথা বলতেছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার যুগের যে ইতিহাসটি, মহিলাটি যখন মারা গেল, মৃত্যুবরণ করার পরে 4 জন ডাকনাওয়ার কাতরানের কাছে একজন মহিলা ঘষা দিতে যাবে। ঘষা দিতে দিতে ডান হাতটা কোনো বর্ণনাতে পাওয়া যায় বাম হাত, যাই হোক একটা হাত এই মহিলার, মৃত মহিলার ডাকনার রানের কাছে অ্যাডজাস্ট হয়ে গেছে। 2টা চমক যেমন একসাথে করলে অ্যাডজাস্ট হয়ে যায়, ছাড়ানো সম্ভব নয়। একটা মহিলা গোসল করানোর সাথে সাথে মৃত মাইয়েতের ডাকনার কাছে, রানের কাছে হাতটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আর মরে না, আর সরে না, ছাড়ানো সম্ভব হয় না। যতই চেষ্টা করে মহিলার হাতটা ওঠানো সম্ভব হচ্ছে না। অন্তিম সময় 3 জন মহিলা আল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা বিভিন্ন রকম রব্বে স্মরণ করা শুরু করলো। ওই ব্যক্তিটাও রব্বে স্মরণ করা শুরু করলো, কিন্তু হাত উঠানো সম্ভব হয় না। অত্র এলাকার মানুষগুলা খুব একটা চিন্তা এবং টেনশনের ভিতরে পড়ে গেল। ও পদ্মার মা, একটু দিলের কানটা দিয়া মনোযোগ সহকারে আলোচনাটি শোনেন, খুব শিক্ষণীয় বিষয়টা। এই যে মহিলার হাত আর ছাড়ায় না, ওই সবাই একদিন যায়, 2 দিন যায়, 3 দিন হয়ে যায়, লাশ পচতেছে পচতেছে, গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধই দেখা যায় না। অত্র এলাকার মানুষের ভিতরে এলাকার ইমাম সহ যারা বরং মাতব্বর ছিল, সবাই এক জায়গায় একটা বৈঠকে বসে গেলেন। বৈঠকে বসে বলছে, এইভাবে তো ফেলা রাখা যায় না, কিছু একটা বিধি ব্যবস্থা তো আমাদের করার প্রয়োজন, সুতরাং কিছুই না কিছু আমাদেরকে করতে হবে। কি করা যায়? বরং মাতব্বররা বলল, শোনো, ওই যে হাতটা মৃত মহিলার ডাক্তার রানের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওইখান থেকে কিছু মাংস কেটে জীবিত মানুষটারে তুমি বাহির করে দাও। ওই সময়ের সাথে সাথে
যাদের মা, যাদের বোন, যাদের স্ত্রী মৃত্যুবরণ করেছে, ওই সময় তারা এসে বাধা দিয়ে বলল সম্ভব নয়, কারণ আমার মা তো ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, আমার বউ, আমার বোন তো ভালো ছিল, কখনো সম্ভব নয়, তারা পায়ের চামড়া রান থেকে কাটা সম্ভব নয়, হবে না। আর এক সাইডে বললেন তাহলে শোনো, এই যে মহিলাটি গোসল করাচ্ছিল তার হাতের পোশাক থেকে কেটে দাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই মহিলার স্বামী, এই মহিলার ছেলে বলছে না, এটা সম্ভব নয়, আমরা তো ভালো কাজের জন্য এসেছিলাম, আর ভালো কাজের জন্য এসে দেখি উপকার করলে পেট হয়। কথা বলেন ঠিক আছে না নাই? এখন দেখি বিপদে পড়ে গেছি। ভাইয়ের আমার বন্ধুরা, ওই সময় কোনো সমাধান যখন পাচ্ছিল না, অন্তিম সময় তারা বললেন আমাদের জামানারি না, ইমাম মালিক হুজুরের কাছে চলে যায়। হুজুরের কাছে যায় সংবাদ দেওয়ার সাথে সাথে হুজুর চলে আসলেন পর্দার মাধ্যমে। হযরতে ইমাম মালিক পর্দার মাধ্যমে মহিলাটিকে জিজ্ঞাসা করলো, সত্য করে বলো, মিথ্যা কথা বলবা না, বলে কিসবিহিলি, মিথ্যা মানুষকে ধ্বংসের পথ দেখায়, সম্ভব হলে সিদুকের সত্য কথা বলবা, সত্য কথা বললে মানুষের ন্যায়ের পথ প্রদর্শন করায়, ন্যায়ের পথ দেখায়। মহিলা, তোমার কাছে জিজ্ঞাসাবাদ করতে চাই, তুমি কি মহিলাকে ওই মাইয়াতকে গোসল করানোর সময় কোনো কিছু বলেছো? পাই না। আবার জিজ্ঞাসা করতে বললেন, তুমি কি কিছু বলেছো? পাই না। ওই সময় ইমাম মালিক বললেন, যদি কোনো বিষয়ে কোনো কিছু প্রমাণিত হয়ে যায়, তোমাকে কিন্তু কঠিন শাস্তি রোধ করা হবে। ওই সময় মহিলাটি চোখে পানি ফেলাইয়া কান্না শুরু করলেন আর বললেন, হুজুর, হ্যাঁ আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? আমি দেখেছিলাম এই মহিলাটা যে সময় বেঁচে ছিল, আমি ওই নদীর মাছ থেকে পানি নিয়ে আসতেছিলাম কলসে করে, আর এই মহিলাটা ঘরের ভিতরে যখন যাচ্ছিল তার বাড়ির কিনারায় একটা অন্য পরপুরুষের সাথে ঘরের ভিতরে প্রবেশ করেছে। অর্থাৎ আমি যখন তাকে গোসল করাচ্ছিলাম, ওই সময় এই ধারণাটা খারাপ একটা কুমন্ত্রণা আমার মনের ভিতরে প্রবাল করেছি। এবার এই বিষয়টা তার ওই মহিলা যিনি মৃত্যুবরণ করেছে তার স্বামীর কাছে জিজ্ঞাসা করা হলো, তারা প্রমাণিত করে দিল আসলে তিনি অবৈধ কোনো পুরুষ ছিল না, ওই মহিলার ভাই ছিল। প্রমাণ যখন হয়ে গেল, ইমাম মালিক বললেন, শোনো, এই যে হাত রানের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা যদি ছাড়াতে চাও তাহলে আল্লাহর কোরআন দিয়ে দুনিয়ার মাঝ থেকে বিচার করতে হবে, আর যদি বিচার না হয় এই অবস্থাতে তাদেরকে কবরস্থ করতে হবে। ওই সময় ওই মহিলার স্বামী ছেলে সবাই একবাধ্য হয়ে বলল, হুজুর বিচার করেন। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, বিচার হলো এটা, মিথ্যা অপবাদ এবং গীবত করেছে না জানিয়া না বুঝিয়া, এটার কারণে 100 বেতের আঘাত দিতে হবে। 100 বেতের আঘাত দিলে অবশ্যই হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটা ছাড়িয়ে দিতে পারে। 10টা হয়ে গেল, 20টা হয়ে গেল, 80টার মতো বেতের আঘাত তাকে দেওয়া হলো, কিন্তু হাত ছাড়াই না। কিতাব সাক্ষ্য দেয় 99টা পর্যন্ত বেতের আঘাত দিল, কিন্তু হাত ছাড়াই না। সবাই অবাক হয়ে গেল। ইমাম মালিক বললেন, আরেকটা বাকি রয়ে যায়, ওই বাড়িটাও দিয়ে দাও। লাস্টের বাড়িটা দিলে যখন তার হাতটা ছাড়াই গেল, তখন একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক ওইখান থেকে মানুষকে জানাই দিলেন, শোনো, কখনো কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না, কখনো কাউকে নিয়ে গীবত করা যাবে না। আমরা কখনো কাউকে কখনো নিয়ে গীবত করব না, কখনো কাউকে নিয়ে গীবত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আলোচনা কোথায় কোনো কিছু বাধাইছি নাকি? বাধাই নাই। যদি আলোচনার ভিতরে কোনো বিষয়ে ত্রুটি বা ভুল হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। আমি আপনাদের সন্তানের মতো ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম।